Assalamu alaikum. Welcome back to my YouTube channel named Centroid. আমরা ILD of beam এর ফার্স্ট এক্সাম্পলটা এখন করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিম, ডিটারমিনেট বিম। এখানে দুইটা সাপোর্ট, একটা হচ্ছে পিন সাপোর্ট আর একটা হচ্ছে রোলার সাপোর্ট। আর এখানে আমরা ILD বের করব। আর এ মানে হচ্ছে রিঅ্যাকশন অ্যাট এ, আর সি হচ্ছে রিঅ্যাকশন অ্যাট সি, ভিবি হচ্ছে শিয়ার অ্যাট পয়েন্ট বি, মোমেন্ট অ্যাট পয়েন্ট বি, তারপর শিয়ার অ্যাট পয়েন্ট ডি আর মোমেন্ট অ্যাট পয়েন্ট ডি। তো এগুলো আমরা করব মুলার্স প্রিন্সিপাল দিয়ে। খুবই ইজি একটা প্রিন্সিপাল। আর সো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা করব, এই প্রিন্সিপাল অনুযায়ী রিঅ্যাকশনের ILD বের করার জন্য প্রসেসটা হচ্ছে আমরা এখানের যেই পয়েন্টের রিঅ্যাকশন বের করছি, যেমন এখানে এ রিঅ্যাকশন যদি বের করি, এটাকে আমরা 1 ইউনিট উপরে উঠিয়ে দেব। ধরো এটা যেহেতু SI এ আছে, তার মানে আমরা এটাকে 1 কিলো নিউটন উপরে উঠিয়ে দিব। যদি এখানে FPS থাকতো তাহলে আমরা এটাকে 1 কিপ উপরে উঠিয়ে দিতাম। মানে বলতে গেলে এই বিমটাকে আমরা, এই সাপোর্টটাকে এখান থেকে 1 উপরে উঠাবো। এরপর আমরা দেখবো এটার চেঞ্জটা কীরকম আসছে, বিমের শেপটা কীরকম। তো ধরো এটা হচ্ছে আমার বিমটা, এখানে একটা সাপোর্ট দেওয়া, এখানে একটা সাপোর্ট দেওয়া। তো আমি যদি এতে যদি আমি বের করতে চাই যে তার রিঅ্যাকশনের জন্য ILD কী আসবে, তো এখানে যেটা হচ্ছে সিতে, যেটা সি এখানে ফিক্সড থাকবে কারণ এটা তো একটা সাপোর্ট, তো এটা নড়বে না। সিতে গিয়ে রিঅ্যাকশন 0 হবে, কিন্তু এতে আমি এটাকে উপরে উঠাবো। তো এই যে শেপটা, এটাই হচ্ছে আমার ILD। তো ILDটা হচ্ছে এখানে এতে 1 হবে, তারপর সিতে 0 হয়ে এভাবে মিলে যাবে, এটাই ILD। এখানে এটা হবে 1, আর এই বাকি ভ্যালুগুলো সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে হয়ে যাবে। যেমন এখানে 8-এর জন্য এখানে ভ্যালুটা হলো 1, তাহলে এখানে কি 4-এর জন্য কত হবে, 0.5। 4-এর জন্য যদি 0.5 হয়, এখানেও 4-এর জন্য কি হবে, -0.5, আর এটা হবে -0.25, একদম ইজি। আর ইউনিটটা কি হবে, কিলো নিউটন পার কিলো নিউটন, সবগুলোতে আমরা ইউনিট দিয়ে দিব। তারপরে হচ্ছে সিতে রিঅ্যাকশন। সিতে রিঅ্যাকশনের জন্য কি করব, এই হচ্ছে আমার বিমটা, এতে তো আরেকটা সাপোর্ট আছে, তো এখানে এটা 0 হয়ে থাকবে, আর এই সিকে আমরা এভাবে উপরে উঠাই দেবো। তো 1 যদি এখানে উপরে উঠাই, এই যে শেপটা আসলো, এখানে 0 আর সিতে 1 উপরে উঠে গেল, এটাই হচ্ছে আমার ILD। তো এটা হবে এখানে সিতে 0, সরি এই পয়েন্টে এখানে 0, সিতে হবে এখানে 1। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সাপোর্ট যেখানে সেই পয়েন্টে কিন্তু 1 হবে ভ্যালু। এখানে যদি 1 হয়, এটা 8-এর জন্য যদি এখানে 1 হয়, তাহলে 4-এর জন্য কি আরও 0.5 বাড়বে, তার মানে এটা হবে 1.5। আর এখান থেকে আরেকটা জিনিস মিলানো যাবে, আমরা ILD মানে কি করি, এই লেফট টু রাইটে আমরা 1 কিলো নিউটন বা 1 কিপ বা 1 নিউটন, মানে ইউনিট একটা লোডকে মুভ করাই লেফট টু রাইট এই বিমের। তো লেফট টু রাইটে যদি আমি 1 ইউনিটের একটা লোড মুভ করাই, আমার সাপোর্ট যে রিঅ্যাকশনটা দেবে সেটাও কিন্তু 1 হবে, না হলে কিন্তু সামেশন অফ FY 0 হবে না। তো এখানে দেখো যে কোনো পয়েন্টেই আমাদের কিন্তু সামেশনটা কিন্তু 1। যেমন এখানে এটার ভ্যালু 1, এই পয়েন্টে 1 + 0 1, এই পয়েন্টে যে 0.5 + 0.5 1, তারপর এখানে 1 + 0 1, এখানে -0.25 + 1.25, এই পয়েন্টও 1, তারপর এখানে 1.5 আর -0.5 আবার 1। তার মানে এখানে যদি আমি একটা লোড দেই, সিতে রিঅ্যাকশন আসবে 1.5 আপওয়ার্ড, আর এতে একটা রিঅ্যাকশন আসবে -0.5। এরপর যদি আমরা বিতে শেয়ার বের করি, শেয়ারের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল হচ্ছে, এখানে আমরা শেয়ারের যে সাইন কনভেনশন সেটা কীরকম ছিল, এটা হচ্ছে, আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড, এটাকে আমরা পজিটিভ বলতাম। মানে লেফটে হচ্ছে আপওয়ার্ড পজিটিভ, রাইটে হচ্ছে ডাউনওয়ার্ড পজিটিভ। সো এই শেয়ারের ক্ষেত্রে এরকম, বিতে শেয়ার মানে এই বিতে আমরা লেফটে কি ডাউনওয়ার্ড পজিটিভ, তো এটাকে ডাউনওয়ার্ডে মুভ করাবো, আর রাইটে হচ্ছে ডাউনওয়ার্ড, আর লেফটে হচ্ছে এটাকে আপওয়ার্ড মুভ করাবো। এখন মুভ করার ক্ষেত্রে এটা যেহেতু
একটা সাপোর্ট এখানে, তো এখানে 0 হবে, আবার সিতেও 0 হবে, কারণ এগুলো সাপোর্ট আছে। তো এই বিমের এই পোর্শনগুলো তো মুভ করবে না। কিন্তু এখানে যদি আমি বিতে বলি, তো বিতে এটা এখানে 0, আর বিতে এটা ডাউনওয়ার্ডে যদি করি এটা এভাবে মুভ করবে। সো এটা হবে এখানে এরকম। তারপর আবার এটা যেহেতু সিতে এখানে ফিক্স করে রাখলাম, কারণ এখানে সাপোর্ট আছে, এখানে 0, আর এটা এভাবে আপওয়ার্ড মুভ করবে। সো এই পার্টটা হবে এই যে এই শেপটা, যেটা হচ্ছে এরকম। এটা এখন ভ্যালু কি হবে? ভ্যালুটা হচ্ছে এখানে দুইটা ডিস্টেন্স যেহেতু সেম, তো সেম, আর এখানে শেয়ারের ক্ষেত্রেও সেম। যেই পয়েন্টে জাম্প করলো এই জাম্পের ভ্যালুটা 1 এর বেশি হবে না। দুইটা ডিস্টেন্স সেম আছে, তো সেক্ষেত্রে এটা 0.5 করে হয়ে যাবে। সো -0.5 আর 0.5। আর এটা বের করার যেই আরেকটা ওয়ে, সেটা হচ্ছে আমি যেই পয়েন্টে বের করছি বিতে, সেই পয়েন্টের ডিস্টেন্স নেব আর ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স নেব। টোটাল ডিস্টেন্স বলতে এই যে এই ট্রায়াঙ্গেলটা কি এতটুকু জোরে হলো না, এতটুকু পর্যন্ত, মানে জাম্প করে এটা এখানে এইটুকু না, এইটুকু পর্যন্ত আমরা নেব। কারণ এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা এখান থেকে জাম্প করে এই যে ইনফ্লুয়েন্সটা হচ্ছে এতটুকু পর্যন্ত আমরা নেব, এই ট্রায়াঙ্গেলটা, তারপরে এটা। সো এটা এখানে হবে 4/8 = 0.5। এটা যদি আমরা এখানে সিতে নিতাম, সিতে এটা এরকম হয়ে যেত আর এটা এভাবে যেত। সো এটা আচ্ছা, সিতে করতে গেলে ওই টাইমে আমরা দেখবো সেটা কী হয়। এখন হচ্ছে আমরা যদি বিতে মোমেন্ট নেই, মোমেন্টের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপালটা হচ্ছে এই বি পয়েন্টে মোমেন্ট নেব। সো এটাকে আমরা মোমেন্টের যদি সাইন কনভেনশন দেখি, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পজিটিভ, তার মানে লেফটে হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ আর রাইটে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তো এখানে লেফটে কি দিব, ক্লকওয়াইজ ঘোরাবো, আর রাইটে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। তো আমরা যদি এখানে এরকম দুইটা পোর্শন নেই, যেহেতু আমরা দুইভাবে দুইটাকে রোটেট করব, সো এখানে এটা এখানে ফিক্স, আর এটাকে যদি এভাবে রোটেট করতে চাই এটা এভাবে রোটেট হবে। আবার এখানে যেটা এই পয়েন্টটাই ফিক্স, এটাকে যদি রোটেট করতে চাই এটা এভাবে রোটেট হবে। মানে এই যে এই হচ্ছে শেপটা, আর এদিকে শেপটা কিরকম, এরকম। সো এটা হচ্ছে এটাই আমার আইএল দিয়ে এখানে, যেটা হবে এরকম। সিতে আবার 0 হবে। এখন এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব? এখানে আমরা এই পিকটা বের করব, তারপর এটা আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে চলে আসবে। এখানেও সেম, 4 এর জন্য 0.5, সো এটাও -0.5। এখন মোমেন্টের জন্য যদি বের করি, মোমেন্টের ক্ষেত্রে আমার হচ্ছে এই যে এই ট্রায়াঙ্গেলটা, মানে একটা হোল ট্রায়াঙ্গেল নিয়ে এটা করতে হবে, আর এখানে হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়েই করতে হবে। মোমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফার্স্ট পার্টের ডিস্টেন্স এটা ধরলাম এ, আর এটা ধরলাম বি। মোমেন্ট হচ্ছে a × b ডিভাইডেড বাই a + b। তো এটা যদি এখানে করি, a এর ভ্যালু হচ্ছে 4 × b এর ভ্যালু হচ্ছে 4 ডিভাইডেড বাই a + b হচ্ছে 4 + 4, সো 16/8 = 2। সো এই ভ্যালুটা হবে 2, আর এখানে 4 এর জন্য যেহেতু 2, এখানেও হয়ে যাবে -2। এভাবে আমরা মোমেন্টের জন্য বের করব। এরপরে হচ্ছে ভিডি, মানে ডিতে যদি আমরা শেয়ার বের করি, প্রিন্সিপাল অনুযায়ী আমরা কি করব, সাইন কনভেনশন অনুযায়ী লেফটে হচ্ছে আপওয়ার্ডে উঠাবো আর রাইটে হচ্ছে ডাউনওয়ার্ডে মুভ করাবো। তো এটা যদি করি, এখানে যদি আমি এটাকে মুভ করাতে চাই, এটা কিরকম, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা, বিমটা, এখানে একটা সাপোর্ট দিয়ে ফিক্স করা, এখানে একটা সাপোর্ট দিয়ে ফিক্স করা। তাহলে এখানে আমরা কি আগে কি করেছিলাম, যে সাপোর্টের মধ্যে কিন্তু সেটা মুভ করতো না, সেটা কিন্তু 0-তে। যেমন বিতেও দেখো, বিতে আমাদের 0 ছিল, সিতে 0 ছিল। এমবিতেও দেখো, বিতেও 0, সরি এতে 0 আর সিতে 0, কারণ এগুলোতে সাপোর্ট দেওয়া আছে। তো এখানে যদি আমি এটাকে একটা সাপোর্ট দিই আর এটাকে একটা সাপোর্ট দিই, তাহলে কিন্তু এটাকে আমি এভাবে মুভ করাতে পারছি না, কারণ এই দুইটা এখানে সাপোর্ট দেওয়া।
তো সাপোর্ট দেওয়া থাকলে এই পোর্শনটা তো মুভ করবে না, কিন্তু এই পোর্শনটুকু দেখো এখানে কিন্তু কোনো সাপোর্ট নেই। এটাকে যদি আমি এখানে মুভ করাতে চাই, এটা কিন্তু ফুলটা এভাবে উঠে যাবে। তো এটা আসলে শুধু এরকম হবে ভিডি, জাস্ট এখানে 1, এখানেও 1। আর 2 এর ক্ষেত্রে এখানে আমাদের ইউনিট কি হবে, কিলো নিউটন মিটার পার কিলো নিউটন, আর এগুলো হচ্ছে কিলো নিউটন পার কিলো নিউটন। এভাবে সবগুলো আমাদেরকে ইউনিট দিতে হবে। তারপরে হচ্ছে আমরা এম ডি যদি বের করি, তার মানে ডি পয়েন্টে আমাদের মোমেন্ট কত, মোমেন্টের আইএলডি। সো আমাদের প্রিন্সিপাল অনুযায়ী কী করতে হবে, এখানে আমরা দেব ক্লকওয়াইজ মোমেন্ট, এখানে দেব অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সো শেয়ারের ক্ষেত্রে যেমন ছিল এখানেও সেম, এই পয়েন্টে আর এই পয়েন্টে আমাদের সাপোর্ট আছে। তো এটাকে যদি আমি এখানেও ধরি এখানেও ধরি, তাহলে এটাকে কিন্তু আমি ঘোরাতে পারবো না, রোটেট করতে পারবো না, কারণ দুইখানেই হচ্ছে আমাদের সাপোর্ট দেওয়া আছে। কিন্তু এই পোর্শনটা যেটা, এখানে কিন্তু আমরা রোটেট করতে পারবো। সো রোটেট করতে পারলে এটা আমাদের এই যে এখানে আমাদের কি, এটা হচ্ছে এই পজিশনে ছিল, তো এটাকে আমরা যদি এভাবে রোটেট করাই, তাহলে এটা হচ্ছে এভাবে জাস্ট নিচে নেমে যাবে। আর ভ্যালুটা হয়ে যাবে -2। এখন এই ক্ষেত্রে আমাদের আগেরটা যদি আমি দেখি, এটাকে তো আমি এভাবে রোটেট করাতে পারতাম, এখানে ধরে এটাকে যদি এভাবে রোটেট করাই, তাহলে আমাদের শেপটা কীরকম আসছে, শেপটা তো আসলে এভাবে আসছে। তো এখানে একটা কনফিউশন থাকতেও পারে যে এই শেপটা হবে নাকি এই শেপটা হবে, -2 বা কীভাবে হবে, কারণ এখানে আমাদের কী ছিল AB/A+B। সো এখানে বি এর ভ্যালু তো নাই, শুধু হচ্ছে 2 আছে, আর বি এর ভ্যালু যদি নাই থাকে 2/2 তো 1ও হয়ে যাচ্ছে। তো এই এমডিটা আমাদের মুলার ব্রেসলস দিয়ে একটু কনফিউশন মনে হচ্ছে, এটা আমরা ইকুয়েশন দিয়ে করলে আরও ক্লিয়ার হবে। সো এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে করব, যখন আমরা ইকুয়েশন ইউজ করে কীভাবে আইএলডি ড্র করতে হয় সেটা শিখব। সো এটা আমরা একটু স্টার্ট দিয়ে রাখলাম আরও ক্লিয়ারলি শেখার জন্য। সো এখন আমরা দেখলাম প্রিন্সিপাল ইউজ করে কীভাবে রিয়েকশনের আইএলডি বের করতে হয়, শেয়ারের আইএলডি বের করতে হয়, আর পয়েন্টে মোমেন্টের আইএলডিও কীভাবে বের করতে হয়, আর সেগুলোর ভ্যালুগুলো কীভাবে বের করতে হয়। যদি আমার টিউটোরিয়ালগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।